হৃদ কাজে গেছে আর অভ্র মিহির সাথে খেলছে, ওকে সময় দিচ্ছে। হৃদের উপর দিয়ে ভালোই চাপ যাচ্ছে। হৃদকে ডেলিভারির কাজ দিয়েছে, আবার খাবার ডেলিভারি দিয়ে সে রেস্টুরেন্টের কাজও দেখতে হচ্ছে। বারবার মানুষজন আসা যাওয়া করছে, ওদের খাবার দেওয়া আবার টেবিল পরিষ্কার করা, সব মিলিয়ে হিমশিম খাচ্ছে বেচারা। যদিও আরো অনেক ওয়েটার আছে, কিন্তু ওরা কাজ হাত লাগাচ্ছে না। হৃদ নতুন, তাই ওকে দিয়েই সব করিয়ে নিচ্ছে। হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। উনাকে সবাই এক নামে চিনে। আরাফ রায়ান চৌধুরীর একমাত্র ছেলে হৃদ রায়ান চৌধুরী। ও কখনো স্বপ্নেও ভাবেনি ওকে একদিন এমন ওয়েটারের কাজ করতে হবে। হৃদের মা মারা যাওয়ার পর থেকে আরাফ রায়ান চৌধুরী কোনোদিনও হৃদকে কষ্ট কি জিনিস সেটা বুঝতে দেয়নি। কোনো জিনিস না চাওয়ার আগেই ওর সামনে এনে হাজির করিয়েছে। যদিও পৃথিবীর কোনো কাজই ছোট না, তবে হৃদ এই কয়েকদিনে হাড়ে হাড়ে বুঝতে পারছে যে এই দুনিয়ায় টিকতে গেলে কত টাকার প্রয়োজন। হৃদ নিজেই খুব অবাক হচ্ছে। এসব ভেবে হৃদের ভাবনার মাঝেই ম্যানেজারের ডাক আসলো। হৃদ এগিয়ে গেল। ম্যানেজার বলল, এখন 9টা বাজে, তুমি 9:30টার দিকে চলে যেও, আর কালকে সকাল 7টার দিকে চলে আসবে। আর শোনো, সব কাজ ঠিক করে করো। যেহেতু তুমি নতুন, তাই তোমাকে হয়তো বেশি কাজ করতে হচ্ছে। করো বাবা, করো। পরিশ্রম ছাড়া কখনো বড় হতে পারবে না তুমি। এখনো অনেকটাই ছোট। তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো, কেমন? আচ্ছা, আচ্ছা, ওইদিকে যাও, কাস্টমার এসেছে। হৃদ চলে গেল। একটা ছেলে আর একটা মেয়ে এসেছে, ওরা হৃদের বয়সীই হবে। হৃদ ওদের কাছে এগিয়ে গিয়ে সালাম দিল, তারপর বলল, স্যার কি লাগবে? ছেলেটা মেনু কার্ড দেখে বলল, আপাতত একটা হট কফি আর একটা কোল্ড কফি দাও। ওকে স্যার। হৃদ ওদের কথা মতো কফি আনতে গেল। কফি নিয়ে আসার সময় একটা টেবিলের সাথে ধাক্কা খায়, যার কারণে ওর হাত পিছলে যায় আর কফিটা গিয়ে ছেলেটার শার্টের উপর পড়ে। সঙ্গে সঙ্গে ছেলেটা দাঁড়িয়ে যায়, রেগে হৃদের দিকে তেড়ে আসে, গাল বরাবর টেনে একটা থাপ্পড় দিয়ে দেয় আর চিল্লিয়ে বলতে থাকে, ছোটলোকের বাচ্চা, কি করলি এটা? কোনো কাজ ঠিক মতো করতে পারিস না, আমার এত দামি শার্টে কফি ফেলে দিলি? চোখে দেখেছিস কখনো এমন দামি কাপড়? তোর 1 মাসের বেতন থেকেও দামি এটা। এমন শার্ট কেনার যোগ্যতা আছে? কই থেকে আসে এমন ছোট লোক? সেই মুহূর্তে রেস্টুরেন্টের সবাই জড়ো হয়ে যায়। রেস্টুরেন্টের ভেতরে আরো মানুষ ছিল, ওরা সবাই দেখে ভালোই মজা নিচ্ছে। ম্যানেজার দৌড়ে আসে। হৃদ মাথা নিচু করে বলে, সরি স্যার, আমি বুঝতে পারিনি। ছেলেটার সাথে আসা মেয়েটা বলে, বেবি প্লিজ রাগ করো না, ও বুঝতে পারেনি। ছেলেটা আরো রেগে গিয়ে বলে, ও ইচ্ছে করেই এমন করেছে। তোর মতো ছোট লোককে কি আর বলবো? হঠাৎ ছেলেটার গালে একটা শক্ত হাতের থাপ্পড় পড়ে। ছেলেটা হকচকিয়ে যায়। রেস্টুরেন্টের সবাই লোকটার দিকে তাকায়। লোকটা আর কেউ না, হৃদের বাবা আরাফ রায়ান চৌধুরী। উনি উনার বিজনেস পার্টনারের সাথে ডিল ফাইনাল করার জন্য এই রেস্টুরেন্টে এসেছিল। যার সাথে ডিল করবে উনার আবার রাত 11টায় আমেরিকায় যাওয়ার ফ্লাইট আছে, তাই এইখানে বাধ্য হয়েই আসতে। কিন্তু আসার পর এইসব দেখে উনি আর নিজেকে আটকাতে পারে না। উনি রেগে গিয়ে ছেলেটাকে বলে, তোর বাপ তো আমার কোম্পানিতে কাজ করে, তুই ওর ছেলে হয়ে আমার ছেলেকে এত কথা কিভাবে শোনাস? আর ছোট লোক কে, ওই নাকি তুই? রাতের বেলা মেয়ে নিয়ে ঘুরে বেড়াস, আবার আমার ছেলেকেই ছোটলোক বলিস? আর কি যেন বললি, তোর এই শার্ট কেনার যোগ্যতা নেই ওর? ওই তোর মতো এমন 100 টাকার শার্ট পরেও না, বাপের বেতন কেড়ে নিয়ে এমন ফুটানি করিস, আবার বড় বড় কথা। ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রেস্টুরেন্টের সবাই অবাক হয়ে যায়। ছেলেটা বলে, আসলে আঙ্কেল, তখন মাথাটা অনেক গরম হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, দুঃখিত। তোকে আমি দেখে নিব, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আরাফ রায়ান চৌধুরীর ছেলেকে থাপ্পড় মারিস, ছোট লোকের বাচ্চা বলিস? শালা তুই নিজে কি? ঘরে নেই নুন, ছেলে আমার মিঠুন। ছেলেটা লজ্জায় পড়ে যায়। ওর সাথে থাকা হৃদের বাবার শেষের লাইনটা শুনে সবাই হাসতে থাকে। ওরা মুখ কাচুমাচু করে চলে যায়। হৃদ এতক্ষণ সবকিছু চুপচাপ দেখে যাচ্ছে। ম্যানেজার এসে হৃদের বাবাকে সালাম দিল। হৃদের বাবা হৃদের কাছে এসে বলে, হৃদ, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। তুমি শেষে কিনা ওয়েটারের কাজ করছো? কি পাচ্ছ এসব করে? ওই মেয়েটার জন্য তুমি নিজে হাতে নিজের ক্যারিয়ারটা নষ্ট করছো।
তুমি আমার ছেলে হয়ে কেমন করে এসব করছো? আমি আপনার প্রশ্নের কোনো উত্তর দিব না। আপনি আসতে পারেন। উনি কিছু না বলেই চলে যায়। এইদিকে ম্যানেজার এসে রিতকে বলে, উনি তোমার বাবা? তুমি উনার ছেলে হয়ে কেন এই জবটা করছো? আমার ঘরে একটা ছোট্ট একটা বউ আছে। স্যার ওকে বড় করতে হবে আমার। ওকে মানুষের মতো মানুষ করতে হবে। ছোট্ট বউ মানে তুমি বিবাহিত? এই বয়সে? কেমনে কি? হৃদ উনাকে সবকিছু শুরু থেকে বলে। সবকিছু শুনে ম্যানেজারের মাথায় হাত। উনি হৃদের মাথায় হাত রেখে বলে, বাবা তুমি অনেক বড় হবে একদিন। তুমি বাচ্চাটাকে বড় করো, সৎভাবে কাজ করো, ইনশাআল্লাহ একদিন এর ফল নিশ্চয়ই পাবে। আর ওকে একদিন নিয়ে আসো। আচ্ছা, আচ্ছা বাসায় যাও। হৃদ অব্রর মেসে যায় মিহিকে নিতে। মিহি হৃদের অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছে। হৃদ গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে আর অভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হৃদকে দেখেই অভ্র উঠে দাঁড়ায়। কিরে কেমন কাটলো প্রথম দিন? সেই তোর মিহি তোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে। বেচারি সন্ধ্যে থেকে বলছে পচা লোক কই ওকে খুব মিস করছে। এই কথা শোনা মাত্র হৃদের সব ক্লান্তি দূর হয়ে গেল। মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। এগিয়ে গেল ঘুমন্ত মিহির কাছে। কপালে একটা চুমু দিল। হৃদের গলায় আওয়াজ পেয়ে মিহিও উঠে গেল। পচা লোক তুমি এসেছো? আমার জন্য কি নিয়ে এসেছো? হৃদ পকেট থেকে একটা চকলেট আর একটা গোলাপ ফুল বের করে মিহির হাতে দিল। ফুল আর চকলেট পেয়ে মিহির খুশি দেখে কে? তুমি কত্ত ভালো পচা। অভ্র মিহির কাছে এসে কোমরে দুই হাত রেখে বলল, এটা কিন্তু ঠিক না টুইঙ্কেল। আমিও তোমাকে চকলেট কিনে দেই আর এখন তুমি ওকে ভালো বলছো? ওকে ভালো বলো না, ওই কিন্তু পচা। হৃদ কপাল ঘষতে ঘষতে বলল, ভাগ বোকাচন্দ। দেখছিস না আমার টেডি বিয়ার আমাকে ভালো বলছে। এর মধ্যে ওকে উস্কানি কেন দিচ্ছিস? কানের নিচে দিব। মিহি হৃদকে জড়িয়ে ধরে অভ্রকে মুখ ভাঙায়। হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। মিহি যাওয়ার সময় অভ্রকে টাটা দেয়। হৃদ মিহিকে নিয়ে বাড়ি চলে আসে। আজকের বাড়িটা ফাঁকা কারণ রামপ্রসাদ বাবু বাসায় নেই। উনার স্ত্রীকে নিয়ে উনার শ্বশুরবাড়ি গিয়েছে। বাড়িতে শুধু মিষ্টি আছে। হৃদ বারান্দার দিকে তাকিয়ে নিজের ঘরে ঢুকে গেল। মিষ্টি সন্ধ্যা থেকে মিহি আর হৃদের জন্য অপেক্ষা করছিল। হৃদ আর মিহিকে আসতে দেখে মিষ্টি ওদের ঘরে আসলো। মিষ্টি মিহিকে বলল, বুনু এত দেরি করলা কেন তোমরা? আজকের বাবা বাড়িতে নেই, আমি সন্ধ্যা থেকে একা আছি। ভয় করছিল আমার। মিহি বলল, মিহি তো অপর কাছে ছিল। হৃদ প্রশ্ন করলো, আপনি একা মানে আঙ্কেল কই? বাবা তো মামার বাড়ি গেছে মাকে নিয়ে। হৃদ বিব্রত হয়ে বলল, তো আপনিও যেতে পারতেন। আসলে আমার ওইখানে যেতে ভালো লাগে না। ও, মিষ্টি বলে, আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসছি। মানে মানে আপনি আর ফ্রেশ হন। আজকের আমি আপনাদের জন্য রান্না করেছি। আপনি এত কষ্ট কেন করতে গেলেন? আমরা তো খাবার বানাতামই। ছি ছি, এতে কষ্টের কি আছে? মিহি তো আমার বোনের মতো আর আপনি আমার। হৃদ বলল, জি থাকুন খাবার নিয়ে আসি। এই বলেই মিষ্টি দৌড়ে চলে গেল। মিষ্টি মেয়েটা দেখতে খুব সুন্দর, কথাগুলোও খুব সুন্দর। মেয়েটার অনেক গুণ। গান, নাচ, আবৃত্তি, আর্ট, পড়াশোনা সবকিছুতেই সে পারদর্শী। হৃদ মিহিকে ফ্রেশ করিয়ে দিল, নিজেও ফ্রেশ হলো। এর মধ্যেই মিষ্টি তিনজনের খাবার নিয়ে হৃদের ঘরে আসলো। হৃদের কাছে কেমন যেন ভালো লাগছে না। বাড়িতে প্রাপ্তবয়স্ক দুইটা ছেলে মেয়ে, বিষয়টা কেমন দেখায়। হৃদ মুখের উপর কিছু বলতে পারছে না। মিষ্টি মিহিকে বলল, আমি তোমাকে খাইয়ে দিব বনু। মিহি বলল, মিহি তো পচা লোকের কাছে খায়, আজকে আমার কাছে খাও। মিহি রাজি হয়ে গেলেও হৃদের কেমন যেন হিংসে হচ্ছে। ওর টেডি বিয়ারকে ওই খাওয়াবে। হৃদ মিষ্টিকে বলল, আপনি খান, ওকে আমি খাইয়ে দিচ্ছি। মিষ্টি আর কিছু বলে না। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি হৃদের বিছানায় বসে। হৃদ এবার খুব বিরক্ত হচ্ছে। মিহি ওর চুড়ি নিয়ে একা একা খেলছে। মিষ্টি হৃদকে বলল, আচ্ছা একটা কথা বলি। জি বলেন। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, তবে আমার একটা ছোট্ট বউ আছে। মিষ্টির চোখ ছলছল করে জিজ্ঞেস করলো, মানে? মানে যা শুনছেন তাই। আমার একটা ছোট্ট পিঁপড়ার মতো বউ আছে। সে কোথায়? আছে, তবে আপনাকে বলবো কেন? মিষ্টি বলল, জানি না। মিষ্টি আবারও বলল, আচ্ছা আপনি কি ওকে ভালোবাসেন? কি আজব ভাই, বউকে ভালোবাসবো না?
বউ ছাড়া কি জীবনে কিছু আছে? মিষ্টি মুখ ফুলিয়ে বলল, ও আচ্ছা, আমি যাই। এই বলেই মিষ্টি দৌড়ে চলে গেল। হৃদ দেখে মিহি একা একাই খেলছে আর খিলখিল করে হাসছে। হৃদ গিয়ে মিহির কোলের উপর ঠাস করে শুয়ে পড়ল। মিহি ওর ছোট ছোট হাত হৃদের মাথায় রাখলো। পচা লোক, তুমি মোটা হয়ে গেছো। হৃদ ওর কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। হৃদ মিহির হাতে চুমু খেয়ে বলল, আদর করো প্রিন্সেস, ভালো লাগছে না? মিহি হৃদের কপালে চুমু দিল। হৃদ বলল, ঘুমাতে হবে না, চলো চলো ঘুমাবো। এর মধ্যেই অভ্র ফোন দিয়েছে। হৃদ বিড়বিড়িয়ে বলল, হালাই এখন আমার বউডারে উস্কাবে। কত কষ্ট কইরা চকলেট দিয়ে পটাইয়া রাখছি, এখন আমার ভালো বউডারে পটাবে আর এই মাইয়া অফ অফ যাব করবে। ধুর বা। হৃদ কল কেটে দিল। মিহি কোমরে হাত দিয়ে হৃদের দিকে তাকিয়ে আছে। অভ্র আবারও কল দিল। হৃদ বিরক্ত হয়ে কল ধরলো। অভ্র বলে উঠল, এই তো আমার টুইঙ্কেল সোনা, কি করছে? অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, শোন, তোরে আমি লাথি দিয়া মুখ ভাইঙা দিব। আগে আমার বউডারে টুইঙ্কেল টুইঙ্কেল মারাতি, এখন আবার সোনা অ্যাড করছিস, যাওরা। আর একবার শুধু বলিস। আরে তুই কল ধরছিস না কেন রে? আমার টুইঙ্কেলকে দে হালা। মিহি বলল, দাও দাও, আমাকে দাও, অভ্রর সাথে কথা বলি। হৃদ অভ্রকে গালি দিতে দিতে মিহির কাছে ফোনটা দিল। মিহি অভ্রর সাথে কথা বলল। এরপর হৃদ মিহিকে নিয়ে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের মতোই সকাল হতেই অভ্র এসে হাজির। আসার সাথে সাথে অভ্র ছুটে গেলে হৃদের ঘরে। দরজা নক করতেই হৃদ দরজা খুলে দিল। অভ্রকে দেখেই হৃদের মেজাজ খারাপ। ভারী কণ্ঠে বলে উঠল, কি চাই এত সকালে? শালার ভাব দেখ। সর সাইড দে, তোর মুখ দেখমু না। আমার টুইঙ্কেলের কাছে যাব। যা, কিন্তু ও যদি ঘুম থেকে উঠে তাহলে তোরে কবর দিব। টু পরিমাণ শব্দ যেন না হয়। অভ্র মুখ বাঁকা করে চলে গেল মিহির কাছে। গিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। মিহি একটা ছোট্ট পুতুলের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অভ্র গিয়ে মিহির কাছে দাঁড়ালো। এর মধ্যেই মিহির ঘুম ভেঙে গেল। মিহি ঘুম থেকে উঠে চোখ ডলছে। মিহিকে উঠে যেতে দেখে হৃদ তেড়ে সেরে আসে অভ্রর দিকে। তীক্ষ্ণ চোখে অভ্রর দিকে তাকালো। অভ্র কাঁদো কাঁদো মুখে বলে উঠল, খোদার কসম ভাই, আমি ওরে তুলিনি। আমি আইসা দাঁড়াইছি, ও উইঠা এসে। মিহি বলল, অব, তুমি এতেছো? হ্যাঁ, এতেছি, মানে এসেছি। তুমি এখন উঠলা কেন টুইঙ্কেল? তোমার পচা লোক আমার দিকে যেভাবে তাকাইয়াছে। মিহি হৃদকে বলল, কোলে যাব। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে কোলে নিল। হৃদ মিহিকে বলল, ঘুম হয়েছে? হয়েছে। এখন ফ্রেশ হতে হবে না? ফ্রেশ হতে হবে, চলো ফ্রেশ হই। হৃদ সুন্দর করে মিহিকে রেডি করিয়ে দিল। মিহি একটা বেবি পিঙ্ক কালারের শার্ট পরেছে। শার্টটা হাঁটু অবধি আর লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া আছে। মিহির চুলগুলো একটু বেশিই বড়, যার কারণে সবসময় চিরুনি করা যায় না। চিরুনি করতে অনেকটা সময় লাগে। অভ্র বসে বসে দেখছে। হৃদ অভ্রকে বলল, আজকে ওকে কাজে নিয়ে যাব, তুই চলে যা। মানে, আমি সারাদিন টুইঙ্কেলকে দেখতে পাবো না? অত দেখতে হবে না, ভাগ শালা। অভ্র বলল, আচ্ছা যা, কাজ শেষে ভার্সিটিতে চলে যাস, আমি অপেক্ষা করব। আচ্ছা। মিহি অভ্রকে বলল, থাকো আমি পচা লোকের সাথে যাই। যাও সোনা। হৃদ বড় বড় চোখ করে অভ্রের দিকে তাকালো। মুখ ফুসকিয়ে সোনা বলে ফেলেছে। অভ্র ভয়ে বলল, ইয়ে মানে সোনার দাম বাড়ছে তাই না হৃদ? আমিও তাই ভাবছিলাম, হুট করেই সোনার দাম বেড়েছে। টুইঙ্কেলকে সোনা গিফট করতে হবে। আচ্ছা থাক হৃদ, আমার আবার অনেক কাজ আছে। এই বলেই অভ্র পড়িমড়ি করে কেটে পড়ল। হৃদ আজকের মিহিকে নিয়েই কাজে গেল। ম্যানেজার বাবু মিহিকে দেখে খুব খুশি। উনার খুব ইচ্ছে হলো মিহিকে দেখার, কিন্তু উনি ভাবেননি হৃদ এত তাড়াতাড়ি মিহিকে নিয়ে আসবে। ম্যানেজার মিহিকে বলল, তুমিই আমাদের পিচ্চি? তাহলে আমার বুড়িটার নাম কি? আমার নাম মিহি। মিহি হৃদকে বলল, একটা কথা শোনো। হৃদ নিচু হলো। মিহি হৃদকে বলল, দেখো তো, আমাকে বুড়ি বলল এই তাকুটা। আমি কি বুড়ি? হৃদ হেসে উঠল। আজকের মিহি ম্যানেজারের কাছে বসেছিল আর হৃদ কাজ করছিল। আজকে হৃদ ডেলিভারির কাজ করতে যায়নি। মিহি তো অনেক গল্প করছে ম্যানেজারের সাথে। ম্যানেজার মিহিকে অনেক কিছু জিজ্ঞেস করছে।
মিহিও সুন্দর মতো সব প্রশ্নের উত্তর দিয়েছে। ম্যানেজার মিহিকে বলল, তুমি জানো ওই ছেলেটা তোমার কে হয়? জানি তো, ও তো আমার পচা লোক। পচা লোক কিন্তু তোমার বর হয়। বর হয়? হ্যাঁ, তুমি যখন বড় হয়ে যাবে তখন তোমার বর তোমাকে বিয়ে করে নিবে। বিয়ে করে নিবে? হ্যাঁ। বর হলে কি হয়? বরের কথা সবসময় শুনতে হয়, বরকে কখনো কষ্ট দিতে হয় না। বর যা বলবে তাই করবা, ঠিক আছে? ঠিক আছে। বর কি পচা লোক? হ্যাঁ, বর পচা লোক। মিহিকে ম্যানেজার যা যা বলল মিহি সুন্দর মতো সব মাথায় রাখলো। লোকজন আসছে, হৃদ ওদের খাবার দিচ্ছে, আবার টেবিল পরিষ্কার করছে, আর একটু পর পর এসে মিহির কাছে আসছে। হৃদ এসেই মিহিকে বলল, তাড়াতাড়ি আদর করো প্রিন্সেস, অনেক ভিড়, তাড়াতাড়ি যেতে হবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে চুমু দিল। হৃদ চলে গেল। মিহির কাছে আসলে ওর সব ক্লান্তি দূর হয়ে যায়। ও একটু পর পর এসে মিহির থেকে আদর নিয়ে আবার কাজ করছে, এতে ওর এনার্জি বাড়ছে। কাজ শেষ করে আবার মিহিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওইখানে ক্লাস করলো। ভার্সিটি শেষ করে অব্রর মেসে গেল। মিহিকে রেখে আবার কাজে গেল। সব কাজ শেষ করে রাতের বেলা মিহিকে নিয়ে বাড়িতে গেল। এইভাবেই চলছে হৃদ আর মিহির জীবন। হৃদ মিহির একটা ছোট্ট সংসার। দেখতে দেখতে 5টা মাস হয়ে গেল। এই 5 মাসে হৃদ অনেক যুদ্ধ করেছে। গাধার মতো কাজ করেছে, ভার্সিটি সামলিয়েছে, রেস্টুরেন্টে গেছে কাজ করেছে, আবার মিহিকে সামলিয়েছে, আবার পড়াশোনাও করেছে। অভ্রর অবদানও বলে শেষ করার মতো না। প্রথম থেকেই হৃদকে নানাভাবে সাহায্য করেছে। আবার মিহিকে বেশিরভাগ সময় অভ্রই দেখাশোনা করেছে। হৃদ আর অভ্র সবসময় ছায়ার মতো মিহির সাথে থাকে। দুইটা ছেলের প্রাণভোমরা হয়ে গেছে ওই পিচ্চি মেয়েটা। ওরা মিহিকে ছেড়ে কিছু বুঝে না। মিহিও এখন হৃদ আর অভ্রকে ছাড়া কিছু বোঝে না। হৃদ আর অভ্রর এখন একটাই লক্ষ্য, মিহিকে মানুষের মতো মানুষ করা। মিহিকে ভালো স্কুলে ভর্তি করতে হবে। অভ্র হৃদকে বলল, জানুয়ারি মাস চলে এসেছে, টুইঙ্কেলকে স্কুলে ভর্তি করাতে হবে। কালকে ওকে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। আচ্ছা, কালকে যাবনি। এইদিকে আঙ্কেল দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। কবে আপনি ওই মেয়ের ব্যবস্থা করবেন? আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি করা ঠিক হবে? হৃদ মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। পরে যদি আমার ছেলেটার কিছু হয়ে যায়? এটা কিন্তু ঠিক না আঙ্কেল। এটা কি কথা ছিল? আপনি এখন এসে পাল্টি খেলে কিভাবে হবে? আরে না, পাল্টি না, কিন্তু কোনো কিন্তু না। এইভাবেই বেশ কিছুদিন কাটে। অভ্র আর হৃদ ঠিক করলো মিহিকে স্কুলে ভর্তি করাবে। আজকে জানুয়ারির 12 তারিখ। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে গেল ভর্তি করানোর জন্য। ওরা প্রিন্সিপালের রুমে গিয়ে বসলো। প্রিন্সিপাল ম্যাম মিহিকে দেখে প্রশ্ন করলো, এই বাবুকে ভর্তি করাবে? অভ্র হাসি মুখে বলল, জি। ওর গার্জেন কে? হৃদ একটু বিরক্ত নিয়ে বলল, জি, আমরাই ওর গার্জেন। আচ্ছা, এই ফর্মটা ফিল আপ করুন। হৃদ আর অভ্র ফর্ম ফিল আপ করে দিল। প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আপনারা চাইলে বাচ্চাকে কালকে থেকে স্কুলে পাঠাতে পারেন। অভ্র বলল, আচ্ছা ঠিক আছে। এই বলে ওরা চলে গেল। ওরা মিহির জন্য স্কুলের পোশাক কেনার জন্য বাজারে গেল। মিহি আজকে চুপ করে আছে, ওর সাথে কি হচ্ছে বুঝতে পারছে না। পরের দিন সকালবেলাতে হৃদ মিহিকে ডেকে দিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও প্রিন্সেস, স্কুলে যাবে না? মিহি বলল, যাবো তো। হৃদ মিহিকে সুন্দর করে স্কুল ড্রেস পরিয়ে দিল। লম্বা চুলগুলো দুই দিকে বেনুনি করে দিল। এর মধ্যে অভ্র এসে হাজির। অভ্র এসেই মিহিকে কোলে নিয়ে নিল। আয় হায়, আমার টুইঙ্কেলকে কত সুন্দর দেখাচ্ছে। হৃদ অভ্রর দিকে বড় বড় চোখ করে তাকাতেই অভ্র মিহিকে নামিয়ে দিল কোল থেকে। ওরা মিহিকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। হৃদ মিহিকে ওর ক্লাসরুমে নিয়ে গেল। অভ্র গেল না, ওর একটা কল আসলো, তাই ও বাইরে চলে গেল। অনেক বাচ্চা আছে ক্লাসে। মিহির পাশে হৃদ বসলো। ক্লাসে স্যার আসতেই হৃদ উঠে চলে গেল। হৃদ চলে যেতেই মিহি হাউমাউ করে কান্না শুরু করে। হৃদ দৌড়ে এসে মিহিকে জড়িয়ে ধরে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তথাই যাচ্ছ পচা লোক, আমি থাকবো না। ছি প্রিন্সেস, কান্না করতে হয় না। তুমি স্কুল করবে না? আমি থাকলে ক্লাস করবে কিভাবে? তলাজ করব না? এটা বললে কিভাবে হবে? তুমি আমার কথা শুনবে না? বরের কথা শুনতে হয়। মিহি বলল, বরের কথা শুনতে হয়? হ্যাঁ,
আচ্ছা মিহি, আর কান্না করবে না। হৃদ মিহির কপালে চুমু দিয়ে গেল। মিহি চুপ করে ক্লাস করছে। ক্লাস শেষে হৃদ ছুটে মিহির কাছে আসলো। মিহি মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছে। হৃদ মিহির কাছে বসে ওকে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? ক্লাস ভালো লাগেনি? মিহি আস্তে করে বলল, তোমার সাথে কথা বলবো না, তুমি মিহিকে রেখে চলে এসেছো। মিহিও তোমাকে রেখে চলে যাবে। হুট করেই হৃদের বুকের ভেতরটা ব্যথা অনুভব হলো। হৃদ সঙ্গে সঙ্গে মিহিকে আঁকড়ে ধরলো। এসব কেমন কথা প্রিন্সেস? এমন কথা আর বলবে না। আমি কার জন্য এত কিছু করছি বলো? তোমার জন্যই তো করছি। এমন কথা বলতে পচা লোক কষ্ট পাবে, তুমি কি চাও পচা লোক কষ্ট পাক? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলল, না আমি চাই না পচা লোক কষ্ট পাক। তাহলে কি এমন কথা আর বলবে? এমন কথা আর বলবো না। তাহলে চুমু দাও। মিহি টুপ করে হৃদকে চুমু খেলো। এভাবেই ৩ মাস কাটলো। মিহি নিয়মিত স্কুল করছে। এখন মিহি আর স্কুলে যাওয়ার জন্য কান্না করে না। স্কুলের মিহির বেশ কিছু ফ্রেন্ড হয়েছে। হৃদও সব দিক সামলাচ্ছে। আজকে শুক্রবার। অভ্র আর হৃদ মিহিকে নিয়ে ঘুরতে বের হয়েছে। মিহি অনেক খুশি আজকের। ওরা একটা পার্কে গেল। মিহি অনেকক্ষণ খেললো। ঘোরাঘুরি করে সন্ধ্যাবেলায় বাসায় আসলো। অভ্র হৃদকে বলল, আজকে আমি এখানেই থাকবো। হৃদ বলল, ভদ্রলোকের মতো মেসে চলে যা। এমন করিস কেন? হৃদ, আজকে আমি থাকবো টুইঙ্কেলের কাছে। মিহি বলল, হ্যাঁ অফ থাকো। দেখো টুইঙ্কেল, তোমার পচা লোক আমাকে থাকতে দিচ্ছে না। মিহি হৃদকে বলল, অফ থাকুক না পচা লোক। ঠিক আছে, তবে ওই আছে বলে আজকে কিন্তু তোমার ছুটি নেই, চুপচাপ পড়তে বসো। অভ্র বলল, না আজকে টুইঙ্কেল পড়বে না। আজকে শুক্রবার, আজকের আবার কিসের পড়া? ঠিক আছে, তাহলে তুই ভাগ। তোকেও থাকতে হবে না। এটা কেমন কথা হৃদ? মিহি ওদের কথা শুনে বলল, না না, মিহি পড়তে বসবে। হৃদ বলল, এই তো আমার সোনা প্রিন্সেস। অভ্র চট করে বলে উঠল, সেদিন আমি যখন সোনা টুইঙ্কেলকে বললাম তখন আমার দিকে তেড়ে আসলি, আর আজকে যে নিজে বললি নিজের বেলায় ১৬ আনা। ও আমার বউ হয়, আমি বলতেই পারি। তুই কেন বলবি? হু আর ইউ? অভ্র বলল, ও আমার টুইঙ্কেল হয়, আমিও বলতেই পারি। হ, তোরে আমি জুতা দিয়ে পিটাইতে পারি বেশ কিছুদিন পর। আজকের ঈদের কাজের চাপ বেশি, তাই অভ্রই মিহিকে স্কুলে নিয়ে আসতে গেল। স্কুল শেষে অভ্র মিহিকে নিয়ে বাজারে গেলে, কারণ কালকেই ১২ই এপ্রিল হৃদের জন্মদিন। তাই মিহি আর অভ্র ঠিক করেছে হৃদকে সারপ্রাইজ দিবে। অভ্র মিহিকে বলল, টুইঙ্কেল তুমি এখানটায় দাঁড়াও, আমি ওই দোকান থেকে কিছু বেলুন নিয়ে আসি। মিহি বলল, আচ্ছা। এই বলেই অভ্র মিহিকে দাঁড় করিয়ে রেখে দোকানে চলে গেল। দোকান থেকে কেনাকাটা করে এসে মিহিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে মিহি নেই। অভ্রর মাথা ঘুরতে শুরু করে, গলা শুকিয়ে আসছে। অভ্র জোরে জোরে মিহিকে ডাকতে লাগলো। আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু মিহি কোথাও নেই। অভ্র তাড়াতাড়ি করে হৃদকে ফোন দিল। হৃদ, কই তুই? টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। আচমকা এমন কথা শুনে হৃদের কলিজা কেঁপে উঠল। পাচ্ছি না মানে? তুই তো ওকে নিয়ে গেলি। কোথায় ও? আচ্ছা তুই আছিস কোথায়? আমি যাচ্ছি। হৃদ রেস্টুরেন্টের সব কাজ ফেলে দৌড়ে গেল অভ্রর কাছে। অভ্র মাথায় হাত দিয়ে বসেছিল। হৃদকে আসতে দেখেই অভ্র বলে উঠল, ভাই, টুইঙ্কেলকে কোথাও পাচ্ছি না। হৃদ রেগে গেল। অভ্র, তুই এতটা কেয়ারলেস কিভাবে হতে পারিস? একটা বাচ্চাকে সামলে রাখতে পারিস না? অভ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হৃদের হাত পা কাঁপছে। অভ্র আর হৃদ মিলে মিহিকে অনেক খুঁজলো, কিন্তু মিহি কোথাও নেই। হৃদ আর অভ্র পাগলের মতো গোটা শহর খুঁজলো। সকাল থেকে বিকেল হয়ে আসলো, এখনো অবধি মিহির কোনো হদিস নেই। অভ্র তখনও খুঁজে চলেছে। হৃদ ওর বাবার কাছে ছুটে গেল। ওর বাবার কাছে গিয়ে কাতর কণ্ঠে বলল, বাবা, প্রিন্সেসকে কোথাও পাচ্ছি না, আমাকে একটু খুঁজে দাও না বাবা। আরাফ রায়ান চৌধুরী গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি কোথায় পাবো ওকে? আমি জানি না বাবা, তুমি যে করেই হোক ওকে এনে দাও প্লিজ। আচ্ছা, আমি দেখছি বিষয়টা। হৃদ কোনো কথা না বলেই চলে গেল। কখন থেকে খুঁজে চলেছে, মেয়েটা কি উধাও হয়ে গেল? হৃদ নদীর ধারে গেল। তীরে বসে চিৎকার করে বলল, প্রিন্সেস, কোথায় তুমি? চলে আসো না তোমার পচা লোকের কাছে। তোমার পচা লোক খুব কষ্ট পাচ্ছে তোমাকে ছাড়া। আল্লাহ, ও তো একটা বাচ্চা, এই শহরের কিচ্ছু চেনে না। আমি কোথায় খুঁজবো ওকে? আপনি পথ দেখান আমাকে। আর কত নিঃস্ব করবেন আমাকে? আপনার কাছে তো বেশি কিছু চাইনি আমি, শুধু ওকে নিয়ে বাঁচতে চেয়েছি।
তাও কেড়ে নিচ্ছেন আমার থেকে। হৃদ আবারও খুঁজতে লাগলো, কিন্তু পেল না। এবার হৃদ রাস্তায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। আল্লাহ, এমন করেন না। আপনি আমার মাকে নিয়ে নিলেন, এখন যাকে নিয়ে বাঁচতে চাচ্ছি তাকেও নিয়ে নিচ্ছেন। আমি কি এতই খারাপ? একটু দয়া করুন আমার উপর। ও একটা বাচ্চা, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে ফিরিয়ে দিন আমার কাছে। হৃদের কান্না দেখে রাস্তায় যাওয়া সব মানুষ ওর দিকে তাকিয়ে আছে। ওখানকার কিছু মানুষ বলাবলি করছে, আহারে ছেলেটা কতটা অসহায়। আল্লাহ, আপনি ছেলেটার দোয়া কবুল করুন। হৃদ চিৎকার করে কাঁদছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। হৃদের চোখের পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। অভ্র এসে দেখে হৃদ কাঁদছে। অভ্র এসে হৃদকে জড়িয়ে ধরলো। অভ্রকে কাছে পেয়ে হৃদ ওকে জড়িয়ে ধরে বলে, ভাই, এনে দিন আমার প্রিন্সেসকে, আমার দম আটকে আসছে। আমি মারা যাবো ভাই। প্লিজ এনে দে। তুই তো জানিস ও ছাড়া আমার কিচ্ছু নেই, কেউ নেই। আমি তো বেশি কিছু চাইনি, একটু ওকে নিয়েই বাঁচতে চেয়েছি। সেটাও কি আমার কপালে নেই? হৃদ, এমন করিস না। আমরা খুঁজবো ওকে যে করেই হোক। হৃদের বাবা দূর থেকে এই দৃশ্য দেখে। হৃদের বাবা অবাক হচ্ছে। হৃদকে উনি কখনো এতটা অসহায় হতে দেখেনি, কখনো কাঁদতে দেখেনি। হৃদের মা মারা যাওয়ার সময় হৃদ কেঁদেছিল। এরপর আর কখনো হৃদ কাঁদেনি। আরাফ রায়ান চৌধুরী বুঝতে পারে তার ছেলে এই বাচ্চার উপর খুব বাজেভাবে আসক্ত। উনি হৃদের কাছে এসে ওর ঘাড়ে হাত দিয়ে বলে, হৃদ, কান্না করো না, মানুষজন দেখছে।